25 বছরের পুরনো এই ড্রেসিং টেবিলটাকে সাদা করতে তো সবাই দেখেছিলেন। আজকে দেখাবো কিভাবে আমি এই ড্রেসিং টেবিলটাকে ডেকোরেশন করলাম, আর সাথে রয়েছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ড্রেসিং টেবিলটাকে সাদা করার পর এত ধুলাবালি জমে, কি আর বলবো, একদম পুরাই ভিজিবল। দিন না মুছলেই একদম ড্রেসিং টেবিল মনে হয় যে ময়লার আস্তরণ পড়ে রয়েছে। ড্রেসিং টেবিলের অবস্থা তো একদম পুরাই 12টা বেজে রয়েছে। এখন আমি ফার্স্টে এই ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিসপাতি উচ্ছেদ করে ফেলবো। উচ্ছেদ করে এখন আমি এই ড্রেসিং টেবিল থেকে সমস্ত ধুলা বালি ময়লা ক্লিন করে নিব। এখানে একটা টিপস দিয়ে দেই, আমাদের এই যে দেখছেন যে মিরর, এই মিররটার মধ্যে অনেক ময়লা রয়েছে। তো এই ময়লাগুলো ক্লিন করার একটা সহজ উপায় হচ্ছে আপনার খাতার থেকে যে কোনো 2-3টা পেজ ছিঁড়ে নিয়ে এটা যদি ক্লিন করেন, একটুখানি ভিজিয়ে একদম গ্লাস চকচক করতে থাকবে। আরে ওয়েট, শুধু গ্লাস ক্লিন করলে কি হবে, আমাদের স্কিনটাকেও তো ক্লিন করতে হবে। এই জন্য নিয়ে এসেছি 190 টাকায় বেস্ট অ্যাক্টিভ একনি ক্লিনজার। যে সকল আপু ভাইয়ারা একনির সমস্যায় জর্জরিত তাদের জন্য এটা একটা বেস্ট কম্বো সেট। লাস্ট কয়েকদিন ধরে এটা ইউজ করে আমি তো এর রেজাল্ট পেয়ে একদম নিজেই অবাক হয়ে গিয়েছি। মাত্র 190 টাকায় এরকম একটি অবাক করার মতো অ্যাক্টিভ একনি ক্লিনজার আছে বলে আমার আর মনে হয় না বাংলাদেশের মধ্যে। আর এই ফেস ওয়াশটার মধ্যে থাকা স্যালিসাইলিক অ্যাসিড আমাদের অ্যাক্টিভ পিম্পলস গুলোকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। আর এর বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে BSTI অনুমোদিত। আর আপনার বাসার আশেপাশে থাকা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে এমন যে কোনো শপ থেকে এই প্রোডাক্টটি আপনি কালেক্ট করতে পারবেন। ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করে নেওয়ার পর আমি আমার মুখে এই একনি জেলটা ব্যবহার করে নিচ্ছি। এরপর আমি আমার পছন্দের একটি ময়শ্চারাইজার ব্যবহার করে নিলাম, যেটা হচ্ছে বায়ো অয়েল। তো এই ফেস ওয়াশটি আর হচ্ছে একনি জেলটি নিতে হলে অবশ্যই স্কিন প্রো এর পেজে নক করে ফেলতে হবে। যেহেতু সাদা কালার, তাই এর মধ্যে থাকা ধুলোবালি খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আমি এখানে একটু হুইল পাউডারও দিয়ে খুব ভালো মতো ক্লিন করে একদম শুকনা ভাবে মুছে নিয়েছি। তো ড্রেসিং টেবিলটা তো একদম প্রসেস করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাগাবো এই ভ্যানিটি লাইট গুলো, আর এগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। যাদের বাসায় আমার বাসার মতো এমন অনেক বছরের পুরনো এরকম ড্রেসিং টেবিল রয়েছে, তারা কিন্তু চাইলে এরকম লাইট গুলো দিয়ে ড্রেসিং টেবিলের লুকসটাকে একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি এই লাইট গুলোকে পুরো চারদিকে লাগিয়ে নিয়েছি খুব ভালো মতো। এরপর এখানে আমি একটু ডেকোরেশন করবো এই ফ্লাওয়ার গুলো দিয়ে। আর এই ফ্লাওয়ার গুলো নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে। তো আমি এখানে খুব ভালো মতো সুতা দিয়ে খুব ভালো মতো এটাকে অ্যাটাচ করে নিয়েছি। কোনো গ্লু গান বা আঠা ইউজ করি নাই। সুতা দিয়ে বা দড়ি দিয়ে এটাকে সিকিউর করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ যখন এই ফুলগুলো নোংরা হয়ে যাবে তখন হচ্ছে এই দড়িগুলো কেটে খুব ভালো মতো ক্লিন করে নেওয়া যাবে এই ফুলগুলো। পাশের দেয়ালটার অবস্থা একদমই পুরো খারাপ হয়ে গিয়েছে, তো এখনো ওই দেয়ালটার মধ্যে একটা ক্যালিগ্রাফি দিয়ে ডেকোরেশন করে নিলাম। এরপর আমার ডেকোরেশন ধরতে গেলে একদম প্রায় কমপ্লিট। তো আমি হচ্ছে এই ভ্যানিটি লাইটটা দেখাই, এটা কিন্তু 2-3টা কালার হয়, ওয়ার্ম, কুল আর হচ্ছে হোয়াইট কালার হয়। মানে কি হইলো, ফেলে দেওয়া একটা ড্রেসিং টেবিল যে এত এরকম সুন্দর হইতে পারে, কেউ কি চিন্তা করছেন? আই এম তো পুরাই অবাক। আমার তো এই ড্রেসিং টেবিলটার সামনে থেকে একদমই নড়তেই ইচ্ছা করতেছিল না। তো আমি একটু ঢং করতেছিলাম আর দেখতেছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, লাইটটা অফ করে দেওয়ার পর তো আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। যাক, নিজের জিনিসের তারিফ আর নিজে বেশি করবো না, আপনারাই কমেন্ট করে জানাবেন যে আমার ড্রেসিং টেবিলটা কিরকম হয়েছে, এই ফাইনাল লুকটা। তো যারা ফাইনাল লুকটা দেখতে চেয়েছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।